এই শালা তুই আমার পেটে গতি করছো। লাইট দেন এদিকে। শালার কুফল থাপাই শালা তো ভাই কখন কথা করছে তুই ভাইয়ের কথা শুনতে গুরুদেব বলা ভাই সবুজ মেরে ফেলালো ভাই, কিছু করেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটির সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সবার পক্ষ থেকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা রেগুলারলি আমাদের প্রোগ্রামগুলো দেখেন তারা অবশ্যই অবগত আছেন, তারা অবশ্যই জানেন আমরা কিন্তু বিগত বেশ কয়েকবার একটা পরিবারের বিষয় নিয়ে কাজ করছি। তো বারবার চেষ্টা করার পরেও ব্যর্থতা স্বীকার করি নাই যদিও বা, কিন্তু তার প্রয়োজনীয় যে জিনিসটা, তার চাহিদা যে জিনিসটা, সেটা আসলে আমরা দিতে ব্যর্থ হওয়ার কারণে ওই পরিবারে একটা ব্যাপক পরিমাণ দুর্ঘটনা ঘটছে। এটা কিন্তু দোষ ওই পরিবারেও দেবো না, আবার দোষ আমি নিজেও নেবো না। কারণ আমি সবসময় চাই যে সে যাই চাক না কেন, তার চাহিদা মতো যদি আমরা দিতে যাই, কোনো জিনের চাহিদা যদি পূরণ করতে যাই, তাহলে কিন্তু এটা আসলে সম্ভবের বাইরেও হয়ে যেতে পারে। কারণ আর্থিক অবস্থা কিন্তু সবারই একরকম না। তো সেদিক থেকে আমি চেষ্টা করি সবসময় আমি আমার ব্যক্তি চাহিদা হিসাব অনুযায়ী আমি তাকে দিব। ঠিক সেরকমটাই করতে গিয়ে আসলে সেটাও কিন্তু সেই পরিবার দিতে অক্ষম, কারণ এতটাই অসহায় পরিবার। যাই হোক, পরিবারের যে ঘটনাটা ঘটছে একজন সদস্যের সঙ্গে, অর্থাৎ এই মেয়েটির সঙ্গে যে ঘটনাটা ঘটছে, এটা কোনোদিনও আসলে সমাধান আর করা সম্ভব না। কারণ দুনিয়া থেকে যে চলে যায় তার কোনো সমাধান করা কোনোভাবে সম্ভব হয় না। তো সেই জিনটাকে আবার চেষ্টা করব হাজির করার জন্য। আর তাকে হাজির করতে হলে যে অন্যায় করে গেছে, এখন তাকে যে কোনো একটা লোভ দেখায় তো আনতে হবে। তো হুজুরের দিক নির্দেশনা অনুযায়ী আমরা কিন্তু একটা ছাগল নিয়ে আসছি এবং তাকে জবাই করে রক্ত আসনে রেখে তারপরে চেষ্টা করব তাকে ডাকার জন্য। যদি আপনাদের দোয়ায় আমার সঠিক প্রচেষ্টায় যদি তাকে আনতে মানে সক্ষম হই বা আনতে পারি, তাহলে অবশ্যই তার সঙ্গে কথোপকথন হবে এবং বিষয়বস্তুগুলো আপনারা সবাই দেখতে পারবেন। অবশ্যই দোয়া করবেন, ওই পরিবারটার জন্য দোয়া করবেন। তো এটা দেওয়া কাছে দেবো। এটা দাও। বাইর করে নাও। এটা নাও। আর বিষয় হচ্ছে যে এখান থেকে ন্যূনতম 101 হাত দূরত্ব হতে হবে, এর ভিতরে না, বাইরে হলে সমস্যা নেই। আর চেষ্টা করবে আজাদ কম দেওয়ার জন্য। জবাই করার সময় অনেক সময় কিন্তু মানে জবাই করার ভুলের কারণে কিন্তু অনেক সময় এই বস্তুগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, সেদিকে একটু খেয়াল রাখবে। আর দুইজন ওইখানে বডির কাছে থাকবে, আর একজন ওই প্রথম যে রক্তটুকু বের হবে ওইটুকু নিয়ে চলে আসবে, তুমি চলে আসবে। ঠিক আছে, যাও। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সঠিকভাবে কাজটা সম্পন্ন করতে পারি। আর আপনাদের সামনে কিন্তু দেখানো যেত, কিন্তু তাৎক্ষণিক আবার প্রোগ্রামটা কেটে দিতে হতো। কারণ হচ্ছে এটা কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে পড়ে। আর কোনো রক্ত বা কোনো হত্যা জাতীয় কোনো জিনিস এরকম কিছু সরাসরি দেখানো নিষেধ, অবশ্যই আপনারা জানেন।
ভাই এত সময় লাগতেছেন, কোনো সমস্যা হলো নাকি? না, সমস্যা তো হবার কথা না, আমি তো সেদিক খেয়াল রাখতেছি। তো অভ্যাস নেই তো, হয়তো এ কারণে দেরি হইতে পারে। আপনি একটু আগে যাবেন নাকি ভাই? আমি এখান থেকে উঠে যাওয়াটাই বেশি খারাপ হবে, কারণ আমি এখানে আসি মানে একটা নির্দিষ্ট সীমানার মধ্যে আছি। আমি কিন্তু তাদেরকে নির্দিষ্টভাবে তাদের প্রতি লক্ষ্য রাখতে পারতেছি। যখন এখান থেকে বের হয়ে যাব তখন কিন্তু সেই লক্ষ্যটা আর থাকবে না। থাকলেও আমার এই মানে যে দণ্ডির মধ্যে যে লক্ষ্যটা সেটা কিন্তু থাকবে না। সবুজ, সবুজ, সমস্যা হলে বলো। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, দেখেন, মানে আমি সবসময় কিন্তু চেষ্টা করি এরকম যে ওই যে জেনারা তো এরকম চাহিদা করেই থাকে যে 3টা গরু 7টা গরু এটা সেটা বিভিন্ন রকম, কিন্তু আমাকে কিন্তু কোনো সময় এরকম দেখেন না আপনারা হয়তো, বা যে ওরা যা চাইছে তাইতে শিকার হয়ে গেছে। তাতেই যদি শিকার হব কিছু লাগবে ইউনুস? তাহলে না না ভাই, কিছু হবে না ওই যে ওইদিকে কাজ হয়েছে। ভাই। ওই যে ওই জায়গায় টিপন ভাই বডি কাছে আছে আর সবুজ রক্ত নিয়ে আসতেছে। আচ্ছা ঠিক আছে, মানে ইউনিসের শরীরটাও মানে খুব একটা ভালো না, সে কিন্তু অসুস্থ। তার কিডনিতে অপারেশন করা হয়েছে, কিন্তু তার কিডনিতে পাথর হয়েছিল। দেখ আপনাদের দোয়ায় সে এখন মোটামুটি সুস্থ, তারপরেও শরীরটা অনেকটা দুর্বল। তো যেটা বলতেছিলাম যে যেটা লাগবে তারা যেটা চাইবে সেটা দিয়েই যদি সমাধান করবে তাহলে আমাদের কাছে কেন আসবে? আমাদের কাছে আসার, আমাদের শরণাপন্ন হওয়ার কিন্তু একটা চুক্তিগত থাকতে হবে। আমাদের কাছে আসবে মানুষ অবশ্যই উপকার পাওয়ার জন্য, তো তাদের ধুইছো নাকি? না, ওখানে যে ইয়ার পানি ছিল ওখানে। রক্ত দিয়ে তো ওর হাত, প্যান্ট ট্যান্ট সবই মাখা গেছে ভাই। ধুয়ে আসো চলো। ভালো করে ধুয়ে আসো রক্ত, ক্যামেরা যেন না দেখা যায়। তা আমাদের শরণাপন্ন যখন হবেন তখন অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের উপকার করার জন্য, আর উপকার না করতে পারলে অবশ্যই ক্ষতি করবো না।
তো উপকার করার স্বার্থে উপকার করতে গিয়ে যদি আপনাদের মানে সমস্যা সমাধান করতে গিয়ে যদি আর্থিক সমস্যা ফেলি, হ্যাঁ, তাহলে কিন্তু সমস্যা কিন্তু থেকেই গেল, মানে একটা ছেড়ে আরেকটা ধরলো। এই জন্য সবসময় চেষ্টা করি যে মানে সমঝোতার মধ্যে যেটা সম্ভাবনার মধ্যে থাকবে সেটা দিয়ে সমাধান করার জন্য। অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে যায়, কিছু করার থাকে না, আসলে উপরওয়ালার হাতে যেটা সেটাকে অন্য হাতে আসলে নেওয়া সম্ভব? কোনোভাবে সম্ভব না, বললেও পাপি। তুমি ঠিক আছো? মানে ভয় পাইছো নাকি? ভয় না, ভয় পাবো না। আচ্ছা ঠিক আছে। কি সমস্যা তোর? মানে এভাবে জানোয়ারের মতন চিল্লাই উঠলে কিসের জন্য? জানোয়ারের মতন চিল্লাই উঠলে কিসের জন্য? তোর মধ্যে কি শোন, তোর মধ্যে কি ভদ্রতা, মানে ভদ্রতার লেশ পরিমাণ কি তোর মধ্যে নাই? তোর মধ্যে আছে। আমি জানি না আমার মধ্যে আছে কিনা, তবে তোকে যে এই রকম এত আপ্যায়ন করে ডাকা হলো, তোকে তো মনে হচ্ছে মানে জামাইকে, মানে জামাই আপ্যায়ন করে তোকে ডাকা হয়েছে। তোর ডাকতে গেছে কিটা? তোর ডাকতে গেছে কিটা? তুই যে জামাই হওয়ার ইচ্ছায় ওই মেয়েটার প্রতি মানে কত রকম, ওই মেয়েটার অনিচ্ছায় কত নির্যাতন করছিস মনে আছে? করবোই তো। এখন কি সে মেয়েটা জীবিত আছে? মারি ফেলাইছি আমি। কি জন্য মারছু? তুই মারা কেডা? তুই মারা কেডা? তুই মারা কেডা? এমন কিছু করিস না। শোন, তোরা হলো জিন জাতি, তাই না? তোরা জিন আর আমরা হলো ইনসান। তোদের আর আমাদের মধ্যে পার্থক্য কিন্তু মানে জাতিগত ভাবেই পার্থক্য। হ্যাঁ। সেখানে একজন জিন হয়ে একজন ইনসান, অর্থাৎ একজন মানুষ, মানে মেয়ে মানুষের উপর এইরকম মনে করে পাশবিক নির্যাতন করা, আসলে কি তোর দ্বারা এটা কিভাবে সম্ভব হইলো? তোর কি? হ্যাঁ, তোর কি? তোর বাড়িতে যে তোর বোনের সঙ্গে যদি আমি ওগুলো করে করতাম, গেছা, হ্যাঁ? করে গেছা। তোদের মধ্যে তো জানোয়ার না আমরা, বুঝিস নাই? আমরা মানব জাতি এতটা জানোয়ার না। তোদেরকে আল্লাহ তাআলা মানব সৃষ্টির 2500 বছর আগে সৃষ্টি করতে পারে, কিন্তু তোদের মধ্যে যে লোভ লালসা, তুই তোদের এখন মধ্যে কিছু যে ডাকছো তাই করবো। এই শোন, তোদের মধ্যে যে ক্ষমতার দম্ভ অহংকার আছে, এইগুলা তো আমাদের মানব জাতির মধ্যে নাই, বুঝিস তোর নাই? কথা আমি শুনতে আসিনি। কি জন্য আইছিস তুই? তুই কিছু ডাকছো এখন তাই তোকে আমি কর। ডাকছি, তোকে আমি ডাকছি, প্রথমে তোকে আপ্যায়ন করছি, তুই তো দূর থেকে দেখছো। ওই সামনে যেটা তুই জড়িতে তাহলে ধর, রে খাবো আমি। তাহলে খা, খা, অল্প করে খা। এই খুব স্বাদ লাগলো না? তুই খাইলে লোকে, তুই খাইলে লোকে, তুই খাইলে লোকে দে। এটুকু আমি খাবো, তুই দেবো, এটুকু আমি খাবো। তুই দেবো, হেৎ! তুই দেবো। তাহলে দে। কি করতেছ তুই? বলে, কি করতেছ? কি করতেছি? আমি মিলেমিশে খাবো এখন। তুই ওই মেয়েটা মানে অত্যাচার করছো, ঠিক আছে, মানে এতটাই অত্যাচার নির্যাতন করছো, হ্যাঁ। মানে দৈহিক সম্পর্ক পর্যন্ত করতে দ্বিধা করিস নাই। এরকম একটা নিকৃষ্ট কাজ করার পরেও সে মেয়েটা কি করছো, দুনিয়ার জমিনে আর থাকতেই দিল না। অত্যাচারের মানে অতিষ্ঠ হয়ে পাগল বানায় লাস্ট পর্যন্ত তাকে কিন্তু বেড়েই ফেললি। মারবই তো। কে মারবো তুই? আমি বি করবো, আমি বি করবো লাগে। বিকরু মানে? আমি কইছিলাম না আমি বি করবো। কি জানি বিকরু তুই? আমি ভালোবাসি, হ্যাঁ, আমি ভালোবাসি। ভালোবাসা বুঝিস তুই? তুই বুঝিস, ভালোবাসা বুঝিস তুই তুই? বুঝিস, হ্যাঁ, তুই বুঝিস। ভালোবাসা বুঝিস তুই? ভালোবাসিস? হ্যাঁ, ভালোবাসিস? হুম?
আরে ভালোবাসিস তোরা তো জাতি হলো আলাদা। এই শোন, যে ছাগলের রক্ত খালি না তুই, পারবি বিয়ে করতে ছাগলকে? কাউকে করবো আমি, কাউকে করবো আমি। ওরও তো একটা আলাদা জাতি। 18,000 মাখলুকাতের মধ্যে জিন ইনসান। আমি ওকে বিয়ে করছিলাম, ও আমার বিয়ে করলো লাগে, করলো লাগে, ও বিয়ে করলো লাগে, বাইরে লাগছি। আর তুই 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 যদি না আসতো তাহলে মারতাম না। তুই আমাকে লিয়ে আইসু, অনেক অত্যাচার করছু, আর আরেকটা কাজ করেছো, তুই আমার নুনু গাড়ি লিছো, তোকে আমি কিছু কইনি, কিন্তু গাড়ি লিস নাকি এটা কি দেখছো? শোন শোন, এরকম করতেছি, ওই থাম, এরকম করতেছি। শোন আমার কথা শোন। তো আমি জানি যে একজন পুরুষের মানে সর্বোচ্চ সবচাইতে দামি জিনিসটা হলো তার পুরুষাঙ্গ। তুইও তো পুরুষ জিন, তোর ওইটা কিছু সময়ের জন্য একটু মানে উধাও করে দিছিলাম, এজন্যই তোর এত কষ্ট লাগলো। আর সারা জীবনের জন্য যে ওই মানুষটাই দুনিয়ার থেকে চলে গেছে, ওই পরিবার থেকে চলে গেছে, আমি কি করবো? তুই কি করবো মানে? আমি কি তোর করবো? তেমন কিছু করার নাই, অনেক কিছু করার ছিল, তুই করিস নাই। ওই পরিবারের সব করে মারবো এখন আমি। কাক মারবো? তুই আর বাড়লো করিস, তুই এখান থেকে বাড়াতে পারলি তুই না, তুই আমাকে আটকাবো, হ্যাঁ। আটকা রাখবো, তো কাকটা বলা। তুই আটকা রাখ, তুই বাড়া দেখি, রাখ তুই। তুই বাড়া। তুই কথা বলা, তুই কথা বলা, তুই আমার বেশি ক্ষতি করছু, কি ক্ষতি করছিস তুই আমার ক্ষতি করছু, কি ক্ষতি করছিস? তুই কথা বলা, হ্যাঁ? তুই আমার বেশি হাল করছু। আচ্ছা, আমি ওই পরিবারে কি করবো না করবো আমি করবো, তুই কে? তুই কে? শোন, রাগাস না, মাথা তুই কে? তাই কর, শোন, রাগাস না। তুই কে? তাই কর, আমার তুই আমার ক্ষতি করছু বেশি। তুই যদি না আসতো, তুই যদি না আসতো, তুই যদি আমার হাল না করতো, তাহলে আমি কিছু করতাম না। তুই কি আমার কষ্ট দিস, তাই কে আনি? এইটুকু নেই কষ্ট লাগতেছে তোর, তোর কষ্ট তোর দিস কে? এইটুকু নেই কষ্ট লাগতেছে। তাই কর, সারা জীবনের জন্য যে ওই পরিবারের কান্না নামে আছে। তুই রক্ত দে, হ্যাঁ, এর লেখা ধর, তুই তুই দেখা। সরা, তুই সারা, তুই সরা। তুই সারা খা। তোর কত বড় ক্ষমতা, তুই খালে সরা তুই খা, সরা। তুই খা, শালা তুই খা, তুই সরা, তুই ওর সারা তুই খা, তুই খা, তুই খাবো। লাইট দেন এদিকে। খা, খা। খা, তুই খা, খা। তুই সরাবো, আমি কইছি খা। তুই সরা, কি সরাবো? তুই সরা, 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 তোর জাত কইলিস তুই সরা। কোনটা সরাবো? সরা, সরা, তো খাওয়ার দিন এখানে রাইছিস, তুই খা। আমি খাবো না। শালা যদি না খাস তোর পিছন দিয়ে ঢুকাবো কিন্তু, তোর পিছনে ঢুকাবো, তোর পিছন দিয়ে ঢুকাবো কিন্তু। তোর পিছনে ঢুকাবো। আয় দে, হ্যাঁ। আয় দে। তো তুই এই তুই আমাকে দিলে আসলো, তুই আমাকে দিল কে? তুই আমি দিল কে? তোকে দিছি। তুই সরাবো, তোকে কি মনে করছো? এই শোন, তুই সরা। তোকে কি মনে হচ্ছে তোর সাথে ফ্রিদের গল্প করার জন্য ডেকে লিয়েছি? তো খাওয়াবো আর গল্প করবো, খাওয়া শেষ তুমি চলে যাবে। তুমি কি এত সহজ ভাবি চাও? বেশি পারিস না, হ্যাঁ, বেশি পারিস না, যতটুকুন বাড়ার বাইরে গেছি আছে তাই বাড়তে পারতেছি না। আর বেশি পারিস না, পরিণাম ভালো হবি না। পরিণাম কি হবি না হবি একটু পরে দেখবো। তুই কি করবো তুই? মেলা তুই কি করবো আমার? তুই আমার কি করবো? তুই আমার কি করবো? কিছু করতে পারবো না, হ্যাঁ, কিছু করতে তুই পারবো শাস্তি দিচ্ছ তো, না। তোকে শাস্তি হ্যাঁ, কষ্ট দিচ্ছ তো, এটাই পারবো তুই। আর কি করবো তুই? হ্যাঁ, আল্লাহ তুমি খাই দেবো করো ভাই এর সাথে এত কথা বলার দরকার নেই, শেষ করে দেন ভাই একবারে। শেষ। তুই কথা করছো? তুই কে? কথা কবলা, বেশি পারিস না, বেশি ভাড়া ভালো না, বেশি ভাড়া ভালো না, কি করছি? কথা কবলা, কিরম কিরম শক্তি দেয় দেখ তুই দেখলে কি করবো কর, কি করবো কর। কি করছো? তুই কি করবো? যা চললেও বলে কি করছো তুই? কিছু করিনি, হ্যাঁ, কিছুই করিনি, আসনের ভিতরে বের করতেছি। খুব ভালো করছো না কিন্তু, কি ভালো করতেছি? তুই ভালো করছিস না কিন্তু, ভালো তো ভালো করবো না, তো আমার তো একটা জায়গায় ভুল হয়েছে রে। ভালো করছিস না তুই। তুই শেষের যেদিন হাজির করতে করবো তুই। করো যা এরকম ঠাবা লেগে গেছে। রাতে কি আছে? আমার হাতে, রাতে কি আছে? কুবু হাতে কি আছে? তুই হাত ধরে মারতে চুকা আমার, হ্যাঁ, মারতে চুকা আমার হাত ধরে। তোর কি আছে হাতে? তাই কর, তাড়াতাড়ি কর। ও কি আছে? কবু 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 কবু, চল এক এক
ছাড়বো 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 তুই ছাড়বো হ্যাঁ ও ও লাঠি বানা যায় দাও তো বাপ টাকা বল তুই বলিস নাই তুই আসি তো প্রথম থেকে তো রং ব্যবহার শুরু কর করলু বাড়া এই বাড়া তুই বাড়া 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 তুই মারতো তোকে তুই মারতো তোকে তুই 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 ওই পরিবারের ওই সদস্য মারছু কি করছিস তোর কি রাখি দিয়েছিল আমি তুই ভালো করতেছ না কিন্তু তোর পরিবারকে শেষ করতে পারবি আমার পরিবারে তোর পরিবার তোর পরিবারকে শেষ করতে পারবি শেষ করার মতো অবস্থায় থাকলে তো করবো শেষ করার মতো যদি অবস্থায় না থাকিস তাহলে তোর করতে পারতো না হ্যাঁ আমার পরিবার পর্যন্ত যাওয়ার আগে তুই আমাকে কিছু পারলে করে আমি এখন দাঁড়ায় আছি ভাই একে একবার শেষ করে যায় না ভাই তিলে তিলে শেষ করলো এই লাঠি লাঠি তো বড় দিকে যাও গুরু কথা বলিস কে তুই কথা বলিস কে একবার শেষ করে দিবি মানে তুই সমস্যা কি তোর আমার ভুলে গেছ আমার ভুলে গেছ বুঝার ঘুষকা আমার জীবনে আমার মনে হয় যে প্রথম মানে কোনো জিনিস যাতে কিরকম ভাবে শাস্তি দেওয়া বুঝিস নাই জীবন তো ঘটনা ঘটাইছো তুই নিজের স্বার্থের জন্য তুই আবার মারি ফেলাবো তুই আবার মারি ফেলবো রে হ্যাঁ আবার মারি ফেলাবো মারি ফেলার মতো শক্তি থাকলে তো মারবো হ্যাঁ ভিতরে ঢুক ভিতরে ঢুক 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 যা ঢুক ঢুক ভিতরে ঢুক যা ঢুক ঢুক ভালো করতেছ না ঢুক ভয় ভয় ভালো করতেছ না কিন্তু এখন ছাড়ি দে ভালো করছিস না আল্লাহ ফাইজলাম করো ভাই এখনো বিগির কমে নাই ভাই লাঠি আর একটা আনাবো নাকি ভাই লাঠি কি করবো কি করবো তুই কি করবো তুই তুই কি করবো লড়াফাড়া করতেছো খুব লড়াফাড়া করতেছো ছাড় দেবো তুই ছাড় দেবো তুই ছাড় দেবো আমাকে ছাড়বো তুই ছাড়বো ছাড়বো তো অবশ্যই আমি চলে যাবো হ্যাঁ আমি চলে যাবো ছাড়বো কোনে যাবো তুই ছাড়বো যাবো কোনে র ওটি কাটি দে তুই ওটি কাটি দে ওটি কাটি দে কত কি কাটি দেবো না থাম কাটপুটি মেলা কিছু কাটতে হবে আমি চলে যাবো তুই ছাড় দে আমার হ্যাঁ আমি ছাড় দে ছাড় দেবো ছাড় দেবো ছাড় দেবো বুঝিস তুই ছাড় দেবো আনা চল যাবো চল যাবো বলে হ্যাঁ রে চল যাবো কোনার দিয়ে মারছিল ওই কি করে মারছিল ক এই দে দে ক কি করে মারছিল ক ক কোনে শালা সাউন্ড কমা শালা তুই কি করলো রে বিয়াটি কি করলো বিয়াটি কি করলো তুই কি করলো রে করে দেখ বিয়াটি কি করলো
তুই আর পাকারি দিলু কে? তুই আর পাকারি দিলু কে? এই শালা কিরম লাগে? হাত গাড়ি দিলু, পাকারি দিলু কে? উঠি বয়, উঠি বয়, উঠি বয়, তোর হাত গাড়ি পাকারি দিলু কে? উঠি বয়, পাশে বয়। কষ্ট হচ্ছে? এই শোন, এই আমার সাথে কথা কর। তোকে আমি শাস্তি, এই শোন, তুই কি করছো? শোন, শোন, এই বডির থেকে, এই শোন, এই দে আমার কথা শোন, এই বডির থেকে একটা হাত আর একটা পা ফেটলিস দিলে, হ্যাঁ, বডিটা কিন্তু এখনো আছে নাই, হ্যাঁ, এই বডিটাই যদি চলে যায় আর কোনো কিছু অস্তিত্ব থাকবি, হ্যাঁ, তাহলে তুই ওই পরিবারে কত বড় ক্ষতি করছিস চিন্তা করছো? ভাই মাথা কাটি দেন ভাই, একবার শেষ করে দেন ভাই। তুই কথা করছিস? তুই কথা করছিস? এখন আর উঠে বসার শক্তিও নাই। তুই আমার হাত গাড়ি দিলু, হ্যাঁ, তুই আমার হাত গাড়ি দিলু আবার। চিন্তা করে দেখ কত বড় অন্যায় করছো তুই, চিন্তা করে দেখ কত বড় অন্যায় করছো, যে অন্যায় শাস্তি থাকে তোর হাত পা কাটি দেওয়ার পরে এখনো ক্ষান্ত হই নাই, আরো আছে বাকি তোর জন্য, আরো আছে। তো তুই তো মনে কর যে মোটামুটি ধর মেয়েটার বয়স ছিল 20-22 বছর, তো তুই 12 বছর পরে থেকে তুই তার পিছনে লাগিস। তোর কি লাগবে তাই কর? তোর লাগবে কি? তোর কি লাগবে? এবার তাহলে একটু আরামে বসি। তোর কি লাগবে? উঠে উঠতে পারছিস না? তোর কি লাগবে তাই কর? তোর কি লাগবে এখন? যেহেতু কি লাগবে করছো এখানে তো কি দেবো ক? কি দেওয়ার মতো ক্ষমতা আসতে? তোর সব দেবো আমি, তোর গুপ্তধন দেবো। তুই কি দেবো ক? তোর গুপ্তধন দেবো আমি। গুপ্তধন কি? তোকে আমি শোনা দেবো, সব দেবো। তোকে আমি আর গুপ্তধন দেবো তোকে আমি। তোকে আমি আর কইছিলাম তোর গুপ্তধন থাকলে আমাকে আনি দিয়ে আমি ওই ছাগল 10-12টা কিনলে তোকে দিই। এখন তোর সব দেবো আমি। কি লাগবে? হ্যাঁ, কি লাগবে তোর তাই কর। তুই যা যাবো তাই দেবো তোকে আমি কর। ওই মেয়ে ওই মেয়ে ফিরে দে। ও পারবো না, কি জন্য পারবো? পারবো না, কি জন্য পারবো? পারবো না। তুই মারতেছো কেরম করি? কথায় কথায় মারিস কে তুই? কথায় কথায় তো তোকে আগেই মারা উচিত ছিল। তোদের মতো খারাপ নিকৃষ্ট জাতিকে বুঝছো, মানে একজনের জন্য পুরো জাতিকে তো কলঙ্কিত করা যায় না, মানে তোদের মতো কিছু সংখ্যক এই শয়তান জিন যারা মনে কর মানুষের সরলতার সুযোগ নিয়ে আসি মানুষের ঘরে ঢুকে হয়ে যায়, মানে ওটা বিশ্বাসের অমর্যাদা। তোকে আমি সব দেবো কইছি না? তুই তুই যেসব কাজ করিস, হ্যাঁ, তুই যেসব লটারির কাজ করিস, কিসের কাজ করি আমি? লটারির কাজ, তোকে এটা কইছে? তোর কাজ যেসব আমি লটারির কাজ করি না। মানব জাতি যেসব আছে হ্যাঁ, কাজ করানোর জন্য, হ্যাঁ, আমি করে দেবো, তুই করে দেবো? আমি করে দেবো। তুই করে দেওয়ার কিনা রে? এই শালা তুই করে দেওয়ার কিনা? তুই করে দেওয়ার কিনা? তুই করে দেওয়ার কিনা? ওই তুই আবার ওই আমাকে মানে পাম মারতে চাও, লটারি কাজ করে দেবো, আবার কাজ করতে গেলে আবার 1 জোড়া গরু দাও, 3টা ছাগল দাও, শালা পাগল পাইছো আমাকে রে? তোকে আমি কইছি কি কইছিস? তুই এখন যাবো আমার সাথে, গুপ্তধন দেবো আমি। কেটে দে ঘরে শালা। তুই ওখানে মারতেছ খাবা। কোন মারবো তো? আস্তে আস্তে দেখ তো কি করি, আর কি দেবো ক? তোর গুপ্তধন কোন জায়গায় আছে? কোন জায়গায় আছে গুপ্তধন? আমি তো কোয়ারি পার্সোনাল ভাবে চল। একবার কিন্তু কল্লা গায়ে ঢেলা দেবো কিন্তু। ক কিন্তু সবার সামনে ক, না ক সবার সামনে ক, কোলা ক আছে। কি দেবো ক? এই এই ঘুর, এই ওঠে এবার ঘুর। তুই আমার হাত পা কাটছিস ওকে? হ্যাঁ, তোর হাত পা কাটছিস ওকে? তোর হাত পা কাটছিস তাতে তোর কতটুকু কষ্ট লাগতেছে, আর ওই পরিবারের থেকে যে একটা সদস্য চিল্লাইলে বাড়ি খাবো। বয় বয় না পারতেছ না, না পারলে বল, না পারলে টাইম তুলতেছি। তুই আমার হাত পা কাটছিস, আমি আর উঠবো কি করি? তাহলে ওই রকমই থাকে, এবার তোর মাথা বললো বুঝিস না,
হ্যাঁ? তোর কি লাগবে তুই কো আমার তুই আমি কি তো দিতে সব পারবো? দেবো দাদি আমার বাড়ি তুই কি দিতে ও পারবি? কি দিবি তুই? তোর কি দেওয়ার মতো সক্ষমতা আছে? তোর যদি এত কিছুই থাকতো তাহলে সামান্য ওই 2-3টা গরু নাকি কি চাইছিল আমার কাছ থেকে ওটা না দেওয়া ওই পরিবারের এত বড় দুর্ঘটনা ঘটাতে পারতো না। তোর তো কিচ্ছু নাই। তোকে আমি সব দেবো ভাই। ধুর, তোর মধ্যে কি আছে ভাই, না আমি তোকে আমি জানি। এই সব শোন, দেবো। তোদের মধ্যে কিছু সংখ্যক তুই জিন আছে। মারিস এই শোন, না দাও আল্লাহ, ও তোদের মধ্যে কিছু সংখ্যক জিন জাতি আছে কি কয় কয় যে আমি 1,00,000 জিনের বাচ্চা, আমি 1 কোটি জিনের বাচ্চা। আরে বেটা, তুই জিনের বাচ্চা হয় কিছু একটা ফালাবি। হ্যাঁ, সকল বাচ্চার বাচ্চা তুই একজন, সকল শক্তির অধিকারী। জি ভাই। হ্যাঁ, সব শক্তির মূল মানে উৎপত্তি স্থল যে জায়গায়, আমি সেই জায়গার উপর ভরসা করি। আল্লাহ তোরে এই জিনের বাচ্চা, কত বড় ক্ষমতা তোরে। ক্ষমতা আলা হইছু, তোর ক্ষমতায় পিছন দিতে পারো। আমি তো সব দেবো করছি কি দেবো তুই? তুই আমাকে মারিস না কি দেবো কহ? তুই আমাকে মারিস না তোর তো মারতে নি কহ। তোর আর মারার জায়গা নাই। মারার জায়গা থাকলে তোকে মারতাম। তোর কি লাগবে তাই কর আমার এখন এখান থেকে আমি তো শোন, গুপ্তধন শোন, শোন, দেবো। আমি গুপ্তধন টুপ্তধন কিছু চাই না। আরো কিছু দেবো আমি আমাকে এক থাপ্পড় মারবো। আমি গুপ্তধন টুপ্তধন কিছু চাচ্ছি না। আমার কথা তোর শোন। আর কিছু লাগবে না। এই, আমার কথা শোন। এখান থেকে তুই উঠে যা, ওই জগটা আমার হাতে ধরা দেবো। পারবো না। এইটুকুন তুই পারবো না। তুমি আমার চ্যাটার গুপ্তধন দিবে, তুমি নাটক করো তুমি আমার সাথে। হ্যাঁ, তোমরা জিন জাতি মানুষের সাথে হাজরামা শুরু করছাও। হ্যাঁ, লটারি পাওয়ার নাম করি ওই গরু খাবো, মহিষ খাবো, খাওয়া দেয় তোমরা ভাগো। দোষ হয় কবিরাজের, কাজ হয় না। হ্যাঁ, বিপদে পড়ে ও সেই ব্যক্তি যে কাজ করাতে আসছে সে। তোমরা নাটক করো। হ্যাঁ, তোমরা চ্যাটার শক্তিশালী হও। ওই কাজটা ভালো করলে না ওই কাজে দেখছো কি, এখনো কিন্তু শেষ হয়নি। তুই এখন সবার সামনে সম্মুখে সবার কাছে মাপসা, পারবো না আমি মাপসা লাগবি তোর। পারবো না। তুই যদি মাপসাস তাহলে বাকি যেটুকুন আছে অবশিষ্ট সেটুকুন পারবো না আমি মাপ যাবো না পারবো না। তোর কি লাগবে তাই কর আমার কিচ্ছু লাগলে তাহলে আমি পারবো না মাপ সাথে শোন, যারা 24 ঘন্টায় 1 দিন 3 দিন 7 দিনের মধ্যে এটা করবো সেটা করবো, এই বালটা করবো সে বালটা করবো, তারা যে কোনো বালটাই পারে না, এই বালটা মনে করে আমার জানা আছে, বুঝিস নাই? আর ওই তারা মনে করে এসব বলিস হয় কিসের জন্য জানিস? তোর কিছু ওই যে জারি মানে জিনের কথা শুনি, বুঝিস নাই? ধান্দাবাজি করো। তোর কি লাগবে তুই ক ওই তো ওই জগটা আমাকে দে, ওই জগ, ওই জগ। এখান থেকে তুই উঠে যাবে, ওই জগটা আমাকে যদি দিতে পারিস তাহলে তো ছেড়ে দে। তুমি এই জগটুকুন দিতে পারবে বেলায় তুমি আমাকে লটারি পাওয়া দিবে, তুমি আমাকে গুপ্তধন দিবে। হ্যাঁ, শোন, মানব শক্তির উপরে কোনো শক্তি না থাকে জানিস? 18,000 মাকলুকাতের মধ্যে শ্রেষ্ঠ কি জানিস? জিন এবং ইনসান। কোনো মানুষকে দেখছো জিনের গোলামি করতে? এই দেখি করবো কারেক্ট না আমার সারি তো তুই তুই সবার কাছে মাপসা, আমি তো আমি মাপ যাবো না মাপসা বলায়, না চাবলায়, না বুঝিস? না আমি করছি মাপসা, আমি মাপ যাবো না আমি করছি মাপসা, যাবো না মাপসা বলায়, না। মাপসা বুঝলে তাহলে মাপ যাবো না বুঝিস? মাপ যাবো না ঠিকই করবো কারেক্ট কাছে মাপদেও তো চাবলায়, তাহলে থোক আর রাখি কি করবো? মাপসা বলায়, না তোর কি লাগবে তাই হ্যাঁ, মাপসা তোর বলায়। কি লাগবে তাই কর মাপ আমার কিচ্ছু লাগবে না। আমি তো কইছি তুই এই জায়গা থেকে উঠে ওই জগটা আমার হাতে ধরা দেবো, মাপ চাবো। বাস এইটুকুই শেষ। হ্যাঁ, মাপ মাপসা বলায়। বিসমিল্লাহির রহমানির রহিম। খুল দি মজা দাও, খুল দি হাজবা করো। দেখ, তুমি টুনটুনির কথা কইছিলে, হ্যাঁ, একদিনে জানি দিছিলাম, আল্লাহ তোকে চিরজীবনে জানি দিল যা, জীবনে জীবনে জানি দিছি যা করে।
ভাই জান তো অনেক শক্ত ভাই। তাহলে একটা মানুষের যদি এই সাইডটা কাটি নেওয়া যায় সে কি মরবে? কিন্তু শাস্তি পাবে। এখনো পুরোপুরি মেরে ফেলার মতো শাস্তি দেওয়া হয় নাই। জি ভাই। তবে তোর কি লাগবে? কিছু লাগবে না। কোনো কি দিতে পারবো তুই? আমি এই অবস্থায় তুই কি দিতে পারবো ক? সব দেব তোক, তো আমি সব দেব। কি দেবো তুই এই অবস্থাতে কি দেবো? ভাই চিৎকার করার মতো শক্তিও তো আর এর নাই। ইউনুস, ভাই ইউনুস, হ্যাঁ ওই আমার ইয়ার মধ্যে দেখো তো ওই যে আবির আছে। দেখো তো। ফোন করতেছো? আলুলা, তুমি ফোন করতেছো? ও ও আ ও ও শোন, তোক এইভাবে শাস্তি দিয়ে মারার একটাই কারণ কি জানিস? হ্যাঁ, তোকে এইভাবে শাস্তি দিয়ে মারার একটাই কারণ হচ্ছে তোকে দেখে তোদের জাতি যেন আরো যেন দুই চারটা যেন বুঝতে পারে যে মানব জাতির সাথে পাঙ্গা নিলে কিরকম হয়। আল্লাহ তাআলা তোদেরকে অলৌকিক অশরীরী শক্তি দিতে পারে। এই শক্তিকে ধ্বংস করার মতো শক্তি আল্লাহ তাআলা কিন্তু তার এই যে মানব জাতির মধ্যে কিন্তু দিয়ে দিছে, বুঝিস নাই? ডাকে তোর মানে পারিপার্শ্বিক আর কি আছে, ডাকে তোকে উদ্ধার করার জন্য ডাক। এইরকমই চিৎকার করতে করতে যে গলা কাটা মুরগির মতো ছটফট করতে 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 ওই মানুষটা কিন্তু দুনিয়া থেকে বিদায় নিছে। তোর কারণে। রক্ত খা। তো ভিউয়ার্স, আপনারা হয়তো মনে কষ্ট নিতে পারেন, আপনাদের মানে বিভিন্ন মানুষের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগতে পারে, বিভিন্ন ধরনের মতবাদ সৃষ্টি হতে পারে, কিন্তু কিছু করার নাই। কারণ যার যায় মানে হারানোর যন্ত্রণাটা সেই ব্যক্তিই বুঝতে পারে সঠিকভাবে যার হারায়। ইউনুস, ইউনুস, হ্যাঁ মানে ওর এরকম পর্যায়ে মানে উঠে হেঁটে যাওয়ার মতন পরিবেশ পরিস্থিতি কিন্তু নাই। ওকে মানে যে কোনোভাবে কয়েকজন লেগে মানে ধরে প্রয়োজনে সন্নি সন্নি করে হলে নিয়ে যাওয়া লাগবে। শোনা দুটো
আসলে ভিউয়ার্স যতটুকু দেখানোর ছিল চেষ্টা করছি দেখানোর জন্য। আমার যদি আজকের এই বিষয়ের উপর যদি আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি বা যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে, আপনাদের মনে হয় যে আমি ভুল করছি, তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখেন একটা পরিবার এখানে 7টা গরু দিয়ে কি সমস্যা সমাধান করবে? 7টা গরুর দাম 7 লক্ষ টাকা। একটা পরিবার 7 লক্ষ টাকা দিয়ে যদি ওই জিনকে খাওয়ানোর জন্য 7 লক্ষ টাকা খরচ করবে, আবার ওই কবিরাজের খাওয়ানোর জন্য আবার কয় লক্ষ খরচ করবে? আমি আমার কথাই বলি। তাহলে আমাদের শরণাপন্ন হয়েছে, আমাদের কাছে আসছে সেই ব্যক্তিটা কিঞ্চিত পরিমাণ উপকার পাওয়ার জন্য। সেখানে ঘটি বাটি বিক্রি করে টাকা নিয়ে সেই টাকা দিয়ে এটা সেটা কিনে তারপরে যদি তার সমস্যার সমাধান হয়, তাহলে কী সমাধান হলো আমি এটা বুঝলাম না। আমার দিক থেকে এটা হয় না। আমার দিক থেকে এটাই হয় যে তার সমস্যা সমাধান হওয়ার পরিবর্তে কী হলো, আরও বেশি সমস্যা হয়ে গেল, না খায় থাকার উপযোগী হয়ে গেল। এরকম কাজ আমার দ্বারা কখনো সম্ভব না। আমি চেষ্টা করবো সবসময় আমি আমার মন মতো দেওয়ার জন্য, আমি ওই পরিবারের সামর্থ্য অনুযায়ী দেওয়ার জন্য। তার চাহিদা অনুযায়ী আমি তো দিতে পারবো না, তাহলে আমি কিসের কবিরাজি করলাম, কিসের কবিরাজ হলাম? ভিউয়ার্স ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে সবুজের জন্য দোয়া করবেন। ওর উপর অনেক টর্চার, অনেক নির্যাতন হয়েছে। এমনটা করতে চাইছিলাম না, কিন্তু আসলে মনের দিক দিয়ে অনেক কষ্ট পাইছি। আপনারা নিজেরা বোঝেন যে একটা রুগী মনে করেন দেখতে দেখতে ওই রুগীটা যদি কোনো ক্রমে দুর্ঘটনার শিকার হয়, আপনি কি নিজের মনকে বোঝাইতে পারবেন? আপনারা হয়তো বোঝাতে পারবেন, কিন্তু আমি পারবো না। ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো মাপসা আর যদি আজকের এই বিষয়ের উপর যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আমাকে। আর ক্ষমা কার কাছে যাচ্ছি? আমি তো ক্ষমা চাও তার কাছে। আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয় যদি ভুল হয়ে থাকে। ভাই আপনি মনে হচ্ছে অনেক ক্লান্ত, আমি তাহলে ক্যামেরা বন্ধ করে দিয়ে আপনাকে ধরি ভাই। ওটাই ভালো হবে, ক্যামেরাটা বন্ধ করে দিয়ে ওর পাশে যাওয়াটাই এখন উচিত। ঠিক আছে ভাই।